গতকাল বৃষ্টি হলেও আজকে সকালে বৃষ্টি হয়নি। ওয়েদারটা ওই মেঘলা হয়ে আছে। তো এ বাড়ির দিকে চলে এসেছি আর ছাদের কাজকর্ম শুরু হয়েছে। গতকাল বাঁশ এসেছে, মানে মুটের বাঁশ, কাঠ কিছু চেরাই করে নিয়ে আসা হয়েছে, কিছু কাঠ ছিল। তো আজকে প্রায় 4 জন মতো ওরা কাজ করছে, কাঠ মারার কাজ মূলত। এখন ওই বিমের যে কাঠ মারা সেগুলো চলছে। তো আপনারা সঙ্গে থাকুন, কি কাজকর্ম হচ্ছে দেখাবো। আর ছাদের কাজটা মোটামুটি শুরু হয়েছে, এটাই একটা আশার কথা, কারণ অনেকটা দেরি হয়েও গেছে। তো তার মধ্যে কাজ চলছে। গাঁথনিটা 2 দিন আগে কমপ্লিট হয়ে গেছিল, শুধু এই দিকে এইটুখানি গাঁথনি বাকি আছে। এই গাঁথনিটা এখন না করলেও অসুবিধা নেই, তবে এটা করে ফেলবে ওরা আশা করছি। আর এদিকে এই যে বিম, ওয়ালের উপর দিয়ে যে বিমগুলো যাবে সেখানে এই যে কাঠ লাগানো, এবার ওর উপর দিয়ে ওই বিমের তক্তা মারা চলছে। এখানে ছাদের কাঠ, এদিকে পলিথিন দিয়ে ঢাকা আছে নতুন কাঠ কিছু। মুটের বাঁশ কিছুটা ভেতরে তোলা হয়েছে, কিছুটা বাইরে আছে। এদিকে গাঁথনি হয়েছিল, তার ভাড়া এখনো পুরোপুরি খোলা হয়নি। জামাই এইটাই কটা দেবে নাকি? হ্যাঁ, এর ভিতরেও কিছু দিয়ে দাও। সব এক জায়গায় লোড দেওয়ার থেকে এখানে কিছুটা দিলে। এই ঘরেও কিছুটা রাখো। ছোট্ট এই গাঁথনিটা বাকি ছিল, এটা এখন হবে। আর ওইখানে দুটো কলম আছে, ছোট ছোট কলম, ইটের গাঁথনি করা, 2 সাইডে চাপা মেরে ওই কলম, শর্ট কলম দুটো ফেলবো। এই যে অনুপবাবু সাইড ভিজিটে এসছে, ছাদ পর্যন্ত বলেছি একদম প্রতিদিন ওয়াশ করবে। অনুপ, কি মনে হচ্ছে আজকে কতটুকু কি হতে পারে? আজকে ডিম মনে হয় করবে, রেডি করবে। অনুপ কিন্তু দীর্ঘদিন বাইরে কনস্ট্রাকশনের কাজকর্ম করে এসেছে, কাজেই ওর অভিজ্ঞতা আছে। ওদিকে কিছুটা বালি ফেলা মশলা মাখানো হবে। আকাশটা কি হবে বোঝা যাচ্ছে না শেষ পর্যন্ত। সকাল থেকে কারেন্ট নেই বলে উপরে কাজ একটু অসুবিধা হচ্ছে। এখন ঘন্টাখানেক পরে নাকি কারেন্ট আসবে, যা খবর নিয়ে জানতে পারছি। কোথায় একটা লাইনে কাজ হচ্ছে, এদিকে এতগুলো লোকজন কাজ করছে। আর জেনারেটর তো আপ্যায়নে নিয়ে যাওয়া হয়েছে। জেনারেটরটা থাকলে এখানে কাজের খুব সুবিধা হয়, কিন্তু সেটাও নেই। কারেন্টটা থাকলে কাজটা এগোতো, বুঝলে অনুপ। না, জেনারেটরটা নিয়ে গেছি ওখানে, আবার লজে লোকজন আসবে, ওখানে জেনারেটর না থাকলে হয় না। চেয়েছিলাম ছাদটা দিয়ে নিয়ে যাব, কিন্তু সে কাজটা পিছিয়ে গেল আর কি। সকাল থেকে কাজ হচ্ছে। এই কলম দুটো হলো, অল্প একটুখানি মশলা লাগবে, তাই আবার এই মাখানো হচ্ছে। ওদিকে একটু গাঁথনি বাকি ছিল, সেটাও হয়ে গেছে। আর ওই অল বিমের কাঠ মারার কাজ, সেটাও চলছে। মাঝখানে কারেন্ট ছিল না, আবার কারেন্ট এলো। তো ওয়েদারটা এরকম নরম ওয়েদার আছে, বৃষ্টি হয়নি, মেঘলা আকাশ হয়ে আছে, কাজ করারও সুবিধা। তো দেখা যাক আর কতক্ষণ কাজ চলে। অলরেডি 1:30টা বেজে গেছে।
মাঠ আর রোয়া বাকি নেই, গোটা মাঠ সবুজ হয়ে গেছে। দু একজনের হয়তো অল্প কিছু বাকি আছে, যেটা মোটামুটি 3-4 দিনের ভিতরে সুন্দরবনের রোয়ার পাট চুকে যাবে। মাপাইকে কাটা হয়নি, 42 কাটো 1 ইঞ্চি ঢোকা সব কাটতেছি, 42 কাটো কাজ শেষ, আমরা বাড়ির দিকে যাচ্ছি। মাঠ সব রোয়া হয়ে গেছে। কালকে দুপুরবেলা যাওয়ার সময় রাস্তা কাদা পেয়েছিলাম, আজকে রাস্তাটা শুকনো আছে। যাই হোক, এই মাটির রাস্তায় যাওয়ার সাথে রাস্তা শুকনো থাকলে খুব মনটা ভালো লাগে, যে অন্তত কাদা মাখতে হবে না। বাড়ি যে কবে কমপ্লিট হবে উপরওয়ালাই জানে, কাজ যেন শেষ নেই, একটার পর একটা। এর থেকে তৈরি করা বাড়ি কেনা বোধহয় ভালো। বাড়ি নিজে হাতে তৈরি করার আনন্দও আছে, কষ্ট আছে। তো সেই জমি কেনা থেকে শুরু করে মাটি ফেলা, পুকুর কাটা, ব্রিজ করা, ভিত কাটা, তারপরে মালপত্র এই নদীপথে নিয়ে আসা, লেবার মিস্ত্রি ঠিক করে সেই কাজ মাথা পর্যন্ত তোলা, এই জন্য একটা বিরাট মিশন। তো আপনাদের আশীর্বাদে সেই মিশন দেখা যাক কতটা সাকসেস করতে পারি। দুপুরবেলার রান্না খাওয়া কমপ্লিট হয়েছে। এবারে রান্নাঘরের ভেতরটা গোছগাছ করবো। খেয়ে উঠে আর একটুখানি হাত টাত ধুয়ে বসেছিলাম, 2-10 মিনিট বসলাম, এবার ওইগুলো গোছাবো। খেয়ে উঠেই সাথে সাথে আর করতে পারিনি। সেই কলসি ড্রাম যেখানে সেখানেই রাখা আছে। আপনারা আগের পর্বে দেখছিলেন যে জল পাইনি, গিয়ে ফিরে আসতে হয়েছিল, কারেন্ট ছিল না বলে। এখন যথারীতি আবার যেতে হবে সব কিছু নিয়ে। আর যা জল ছিল সারা দুপুর খেয়ে মোটামুটি শেষ। তো ওদিকটায় যাব, তার আগে ঘরের দিকে একটু কাজ করে নিই। যেন মেঘলা করে আছে। উনুনের উপরে কাঠ দেওয়া হয়ে গেছে, একটু আগুন থাকতে থাকতে না দিলেও আবার হয় না। এসব বাটি কাটিগুলো আমার মেয়ের লাগে খেলার সময়। ওই খেলার সময় বলছি, খাওয়ার সময় এদিক ওদিক করে তো দৌড়তে থাকে, এখন আর এক জায়গায় থাকে না। তো বসিয়ে রাখার জন্য দিতে লেগেছিল। ছাগল দাঁড়াতে আর তো মাথা খারাপ হয়ে গেল সারাদিন। কলে জল এসছে দেখতে পাচ্ছি, এসব নিয়ে আসছে। যাবো এবার, ঠিক আছে।
কালকে কিন্তু জলে উঠেছিল, উঠে আবার ভাটা হয়ে যাচ্ছে। ভাটা বেশি তো যাবে না, আবার মানে জোয়ার উঠে যাবে, এরকম হবে। আমাদের ওই যে জালগুলো দেওয়া আছে, ওই জাল পর্যন্ত জল যেতে পারবে না, আবার জল উঠতে শুরু করবে। বেশিও নামছে না, বেশি উঠছেও না। আবার যখন ভরা গনে বেশি জল উঠবে, আবার বেশি নামবে। মেয়ে বলে ভূত। রাস্তাঘাট শুকনো আছে, ওরকম আসবে আর কিছুক্ষণ পরে। এই দুটো ছাগল একটু বেঁধে রাখতে পারলে হতো। আমি কতবার যে তাড়ালাম, মুহূর্তের মধ্যে পাশ ঘুরে ওই বাগানে চলে যাচ্ছে। বেঁধে রাখার কথা কেন বললাম, বেঁধে রাখলে ছাগলের খোঁজ করতে আসবে, যে এই ছাগলগুলো কাদের জানা যাবে, তাদেরকে বলা যাবে যে বাঁধো বা দেখে রাখো। এই তাড়িয়ে দিচ্ছি, উঠে যাচ্ছে, সন্ধে হবে ঘরে ঢুকে যাবে। এবার কাদের ছাগল বুঝতে পারছি না। সৌরভ তো এখনো আসছে না, সৌরভকে আনতে গেছে ওর দাদা। পেয়ারা কেটে আর ঢাকা দিয়ে রেখেই যাচ্ছি জল নিয়ে আসতে। মা গেছে সব পাত্র নিয়ে ভরতে, আর ওইদিকে সোনামা বসে পেয়ারা খাচ্ছে, ওর বাবার কাছেই আছে। এখন যাই দেখি জল টল কতটা কি ভরতে পেরেছে। কলসিগুলো বয়ে বয়ে নিয়ে আসি, তারপরে ড্রামগুলো সাইকেলে আসবে। সাইকেলে করে এই রাস্তা যা শুকনো আছে চলবে, আর ড্রামে করে নিয়ে আসলে একটু সুবিধা হবে, কষ্ট কম হবে। যাক বৃষ্টি হয়নি, রাস্তাটা কাদা হয়নি বলে পারা। বর্ষাকালে তো বাড়িঘর সব যেন একটা সবুজ সবুজ ব্যাপার, আর ঝোপ জঙ্গল টাইপের হয়ে যায়। গাছপালা যে যেখানে থাকে সে যেন একেবারে নতুন করে প্রাণ ফিরে পায়। আর শুধু লতানো গাছগুলো তো এ গাছ থেকে ও গাছ, এই যেমন এইখানে এই কলা গাছের ঝাড়ে কি না কি গাছ উঠে গেছে, আগাছা। আমাদের জল ভরা হয়েছে। তা তুমি কত জল ভরছো? সকালে জল দেয়নি বলে আগে একবার নিয়ে গেলে না? ছাগল ভেড়া সব রাস্তার পাশ দিয়েই চড়ানো হচ্ছে। সাইডে দুটো ভেড়ার বাচ্চা একদম ছোট ছোট লাফ দিচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। এই পথ দিয়ে নামতে হবে। কলসি একটা নিয়েছি, আর একটা কই ওই তুমি না এই জলের ধারে বসো, আমি আর একটা কলসি নিয়ে আসি। বসতে তো হবে, এখানে একদিন পথে জল খুঁজি নাকি, কিন্তু ও সৌরভের নিয়ে আসলে তারপরে সাইকেল নিয়ে আসবো। বসতে হবে। এক কলসি রেখে আসি, আগে আওয়াজ ঝপ করে কলসি নিয়ে যাচ্ছি, তারপরে এইগুলো সাইকেলে নিয়ে যাবে। ওই যে সৌরভ আসছে, সৌরভ আর আমি একসঙ্গে বাড়ি ঢুকবো, একেবারে একই সঙ্গে। ওই যে পথের মুখ। বাবুর আজকে একটা সমস্যায় বাবু পড়েছে। ওই কি গা, মা দেখতে পেয়ে আরেকজন কান্নাকাটি করছে। পেয়ারা কেটে লবণ দিয়ে গুছিয়ে রেখেছি। ওই রাস্তার উপর দাঁড় করে দাও, দাঁড় করে দাও রাস্তার উপরে। থাকে কি হচ্ছে, কি হচ্ছে? বাবু না, বাবু না, তুমি সবে আসছো না। যাও যাও, হাত পা দিয়ে এসো। না এক্ষুনি যাবে না, হাত পা দিয়ে ড্রেস চেঞ্জ করে আসলে তখন কিরকম যাও আমি দেখবো। জুতো পরতে হবে, রাস্তায় যাবো। আমি তো কলসিটা রাখবো তো নাকি? দাদা একটু শুয়েছে বাবা, এদিকে এসো, এদিকে এসো। হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছে। ও এখানে এসছে কেন বলতো? ওই দেখ 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 দেখ, এইটা আবার হাতে পেয়ে যাচ্ছে। এইটা একটা নাও, একটা নাও, একটা নাও। কোনটা কোনটা? একটা একটা। চলো 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 চলো, রাস্তার দিকে বসবো এবার, চলো চলো। খেলা দেখো মা।
ইটের কুচি এক জায়গায় জড়ো করছে। কোথায় যাচ্ছ? টাটা টাটা দাও, আমার টাটা দাও। এসো খেলবো, এসো এদিকে এসো। হ্যাঁ মা, এদিকে নিয়ে আসো, খেলবো আমি। ওইগুলো নিয়ে খেলা করতে হয়। যাও ঘুরে এসো। ওই এইখান থেকে যত কুচি কাচি ইটের ভাঙা এই পড়ে আছে ওই জড়ো করছে। বলো। হ্যাঁ তো বসো বসো, এখানটা বসো। এই তো এই তো এই তো বসো, আমি যেরকম বসেছি সেরকম বসো। কেন নিচে কেন? ওই জাল নড়ছে কেন রে বল? জলের টানে এই জল ওই জাল পর্যন্ত যাবে, যেতে পারবে না, আবার ওটা শুরু করবে। এই মাছ দেখার হবে না, ওই তো বাঁধবে, তো কিছু না কিছু নিশ্চয়ই বাঁধবে, বেঁধে আর করে থাকবে। ঠাম্মা প্যাক 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 প্যাক, এই প্যাক প্যাকের ধারে যাচ্ছিস? প্যাক প্যাক। বাবা, ওখানে আর পারা যাবে না, ও জানে। বাবা, আমি ভয় পাচ্ছি, ও এই সিঁড়ি থেকে কি করে নামতে হচ্ছে। আর হচ্ছে না, আর হচ্ছে না, সেটা বলতে হয়। চল 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 চল। তাহলে কি তুমি নিজে নিজে? ওরে ভগবান, এই সিস্টেম। ভালো করে ধরি হাত দেখি। ওই একা একা নামবে কোলে। আর এখন আপনারা যেমনটা বলতেন ঠিক সেরকম, যে সুস্মিতা দেরি করো আর কটা দিন, আর কোলে থাকবে। আমি বুঝতে পারছি না যে ও কি বলতে চাইছে। ধরো আঙুল ধরো, চলো হাতে ওইগুলো ফেলুনি, চলো খাওয়াটা বাড়ি নিয়ে চলো। টিটি বাচ্চা কই? টিটি টিটি প্যাক প্যাক। ভয় ভেঙে গেছে বলো, বুঝলে? সে রাত্রি ভয় ভেঙে গেছে। এগুলো কি? এগুলো কি রে? পিক 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 প্যাক প্যাক টিটি। এই তুমি কোথায় যাচ্ছ? দেখা পারবা? একদিকে ভাত ইয়ে দিচ্ছে আর একদিকে জল দিচ্ছে। এই ঘরে তুলবা না এই ঘরের দিকে রাখবা? না না, এখন এই ঘরে দেখতে হবে, বড় ছোট আছে না, রাতে যাওয়ার একটু দেখছি। এটা আর একটু জল দিতে হবে, জল শেষ হয়ে গেছে। কি খবর? ধরো একটা, ধরো, ভয় আর নেই না? দেখো দেখো, ভিজে গেল গো, অত উপসে দিয়েছো কেন? ম্যাশে একটু জল দাও, নাহলে ম্যাশ ভিজে না হলে এরা খেতে পারে না। খাতেই পারে, গোলা এটা না জলা পারে। জল দেখাও, অভ্যাস করো, যা অভ্যাস করাবো তাই হবে। এই জল দেখার দিলে আর মাখবে গায়ে, মুখে লেগে যায়। মুখ লেগে যায়, গায়ে মাখবে, মুখ আগে গা খুললো না। এটা বড় ইয়ে নাকি একদিনই? এটা তো এখন দিনই দিনই বাড়ে। আর এইগুলো হচ্ছে ওই পেরি হাঁস, যেটা কি বলে, চীনা হাঁস বলে বোধহয় না? খানিকক্ষণ এখন বাইরে রাখতে লাগবে,
এর মুখির ওপরে একটা ওই নেট জাল দে, হাওয়া বাতাস একটু পাক। কে বলবে এই মেয়ে সেদিন হাঁস দেখে ভয় পাচ্ছিল, ঠায় দাঁড়িয়ে দেখছে, আর দুদিন পরে ধরতে যাবে। হ্যাঁ, কি করবো? আম্মা। খালি নিলাম যখন তখন বড় চোখটা না মনে গেছে। ছোট ছোট দেখো, আয় আয়, একবার ডেকে ফেলেছে, ফেলে কি হাসি দিল, আয় আয়। চলো দেখি বাবা কি করছে ওদিকে। ও এর উপর তুল দাও, দিলি আর কিছু করবে না। এই ঝাউ গাছের ডালগুলো না কাটলে ওই হাই টেনশনের গায়ে লেগে যাচ্ছিল। কদিন ধরে কাটবো কাটবো ভেবে কাটার সময়ই পাচ্ছি না। ও কি গো বাবা? এইটা আমি একদিন কেটে দিয়েছি, তোর আর কি কাটবো? এর শুধু ওই সাইড কেটে কেটে ঝাঁকা করতে হয়। এর হচ্ছে এই একটা রাউন্ড মতন করতে হবে, মাথা টাথাগুলো উঠেছে। আজকে সকাল তো এদিকে আসেনি, তো মনে হচ্ছে যেন কতদিন আসেনি, অনেকটা দূর তো, সকাল থেকেই আসেনি এদিকে। দিদি কই? আগের দিন হাঁস এনেছে, সেদিন কি ভয়, আজকে পুরো তার ডাকছে আয় আয়। কেন তুমি ভয় পেয়েছো? না, ভয় কেটে গেছে। এইটা একটা লেবেল করে দিলি, সমস্ত গাছ গাছালিগুলো একটু ছেটে ছেটে সমান করা, এই পাতা বাহার গাছগুলো ওই ঘরের ধারে ওই জাম গাছটা কতবার কেটে দেওয়ার জন্য, তো সবাই বলছে থাক না, তো ওই ধারে ওই জাম গাছটাও রাখা চলবে। চলে তো না। এই কাটারটা বেশ সুন্দর, দা দিয়ে করে কাটার থেকে। এটা বেঁধে দেওয়ার দরকার, বুঝলে? এই জায়গাটা প্রচুর শ্যাওলা জমেছে, স্লিপ হয় বর্ষার সময়, তো এইখানটায় ব্লিচিং দেওয়ার ব্যবস্থা এখন হচ্ছে। কোন সিস্টেম আমার? ও বাবা, গন্ধ! তুই নাকে মুখে কিছু দিলে তো কেন? ওইখানে ওই ডাক পাখি, ছোটো ছোটো বাচ্চা, ওইগুলো মনে হচ্ছে মুরগির বাচ্চার মতো, কালো কালো দুটো। ওই যে মায়ের সঙ্গে ঘুরে খুঁটে খুঁটে খাচ্ছ, তুমি যেমন মায়ের সঙ্গে ঘুরে খুঁটে খুঁটে খাচ্ছ। পেয়ারা কে খাচ্ছে? কুট কুট কুট। ভালো নাম্বা নাম্বা। মাথাটা তো আজকে এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।